কল্পনা করো পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ সবচেয়ে গোপনীয় এক রেস্টুরেন্টে ডিনারের জন্য গিয়েছো, যেখানে প্রতি প্লেটের দাম প্রায় 1 লক্ষ টাকা। এখানে খাবার পরিবেশন করেন বিখ্যাত এক স্টার শেফ, যিনি রান্নাকে শিল্পের চেয়ে বেশি কিছু মনে করেন। কিন্তু এই রেস্টুরেন্টের মেনু কার্ডে যা লেখা নেই সেটা জানলে তোমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। আজ রাতে এই মেনু শুধু খাবার নয়, বরং আগত সমস্ত অতিথিদের জীবনের হিসেব নিকেশ, যেখানে রুটি ছাড়া রুটি পরিবেশন করা হয় আর একটা ছুরি একটা গোপন কথা ফাঁস করে দেয়। তখনই তুমি বুঝবে এই আইল্যান্ডে আসাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কি এমন রহস্য লুকিয়ে আছে যা আজ রাতে সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দেবে? জানতে হলে শুনতে হবে তোমাদের এই গল্প শেষ পর্যন্ত। গল্পের শুরুতে আমরা এক কাপলকে দেখতে পাই, টাইলার আর মার্গেট, যারা তাদের বোটের জন্য অপেক্ষা করছিল। তাদেরই একজন সেলিব্রিটি শেফ জুলিয়ান তারই হোটেলে এক বিশেষ ডিশ চেখে দেখতে যেতে হবে। টাইলার মার্গেটকে জানায় যে জুলিয়ানের রেস্তোরাঁয় একজনের খাবারের দাম $1250, অর্থাৎ আমাদের এদিকে দেখতে গেলে 1 লক্ষ টাকার থেকেও বেশি। আর এই কারণেই টাইলার মার্গেটকে সিগারেট খেতে বারণ করে, কারণ সিগারেট খাওয়ার কারণে মুখের স্বাদ বদলে যেতে পারে। আর এই কারণে জুলিয়ানের তৈরি দারুণ ডিশের স্বাদ সে ঠিকঠাকভাবে নিতে পারবে না। এদের কথোপকথনের মধ্যে ঠিক তখনই সেখানে সে বোট চলে আসে। শুধু তারা নয়, তাদের সাথে ছিল সেখানে আরও অনেক সেলিব্রিটি, জার্নালিস্ট, ব্লগার, আরও কিছু ব্যবসায়ীরা। এদের মধ্যে রিচার্ড নামের এক বৃদ্ধ লোক তার স্ত্রীর সাথে এসেছিলেন। এখান থেকে আমরা লক্ষ্য করি রিচার্ড মার্গেটকে দেখে একটু অস্বস্তি বোধ করছে। এর স্পষ্ট অর্থ হলো তারা একে অপরকে আগে থেকেই চেনে, কিন্তু কিভাবে চেনে সেটা আমরা পরে জানতে পারবো। এর মধ্যেই তাদের বোটে শেফ জুলিয়ানের একটা তৈরি ডিশ দেওয়া হয়, যা সবাই বেশ মজা করে উপভোগ করে। আর কিছুক্ষণ ওই বোট চলার পর তাদের নিয়ে আসে একটা দ্বীপে, কারণ জুলিয়ানের রেস্তোরাঁটি এই দ্বীপেই তৈরি করা হয়েছিল। সমস্ত অতিথিদের অভ্যর্থনা জানাতে আসে জুলিয়ানেরই সহকারী এলসা। ওয়েলকাম জানানোর সময় এলসা মার্গেটকে অন্য নামে ডাকে, যেটা শুনে টাইলার তাকে বলে আমার পার্টনার এক বিশেষ কারণে আসতে পারেনি, তাই আমি মার্গেটকে নিয়ে এসেছি। এলসা ওই সমস্ত অতিথিদের পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখায়। এর সাথে সাথে পাশেই শেফ জুলিয়ানের বাড়িও তাদের দেখায়। কোনো কর্মচারী বা অতিথিকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না। এরপর তাদের সবাইকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়া হয়, যেখানে মার্গেট লক্ষ্য করে এখানে তার আমন্ত্রণ ছিলই না। এবার এলসা রেস্তোরাঁয় বসা সমস্ত অতিথিকে জানায় এখানে তৈরি হওয়া সমস্ত ডিশই খুব বিশেষ, যার সম্পর্কে শেফ জুলিয়ান নিজেই আপনাদের জানাবেন। সেই সাথে এটাও বলে তাদের যে কোনো রকম ডিশের ছবি তোলা এখানে অ্যালাউ নেই। টাইলার শেফ জুলিয়ানের বিরাট বড় ফ্যান ছিল। সে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আরেকজন শেফকে জিজ্ঞাসা করেছে সে কি বানাচ্ছে, কিন্তু ওই শেফ তাকে বলে সমস্ত খাবার আপনার টেবিলে সার্ভ করা হবে, তাই দয়া করে আপনি টেবিলে গিয়ে বসুন। এর কিছুক্ষণ পর সেখানে শেফ জুলিয়ান চলে আসে, আর সেও মার্গেটের দিকে অদ্ভুতভাবে তাকায়, কারণ অতিথির তালিকায় মার্গেটের নাম ছিল না। যদিও জুলিয়ান তাকে কিছুই বলে না, আর অতিথিদের আজকের প্রথম পদটি পরিবেশন করে, যার নাম অ্যামিউজ বুশ। এই পদটি আচারযুক্ত শসা এবং দুধের বরফ দিয়ে তৈরি ছিল। পদটি দেখতে খুবই সুন্দর, তাই জুলিয়ান তাদেরকে বলে আপনারা দয়া করে এই ডিশটি পুরো খাবেন না, শুধু চোখ দিয়ে দেখুন, এটা একটা মাস্টারপিস, যেটা পুরোটা খেলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। খাওয়ার পর ম্যাক্সিমাম লোকই সেটার খুব তারিফ করে। এরপর দ্বিতীয় ডিশটি আনা হয়, যার নাম দ্য আইল্যান্ড। এই ডিশটি তৈরি করার জন্য কিছু সামুদ্রিক আগাছা, স্ক্যাল্প আর আচারযুক্ত মাংস পাথরের চারপাশে রেখে প্লেটে সাজানো হয়েছিল, তাই এটা দেখতে একটা দ্বীপের মতোই লাগছিল। এই পদটিও সবাই পছন্দ করলেও মার্গেটের তার প্লেটের সামনে রাখায় পাথর একদমই ভালো লাগে না। অন্যদিকে এলসা বারণ করার সত্ত্বেও টাইলার এই পদটির একটা ফটো তুলে নেয়। কিছুক্ষণ পর এবার জুলিয়ান তাদের তৃতীয় পদটি খেতে দেয়, যার নাম ব্রেডলেস ব্রেড। ডিশটার এরকম নাম হওয়ার কারণে প্লেটে কোনো ব্রেড নেই, কারণ শেফ জুলিয়ান মনে করেন ব্রেড গরিব মানুষদের খাবার, তাই তিনি শুধুমাত্র খালি প্লেটে ব্রেডের সঙ্গে খাওয়া সসগুলো পরিবেশন করে। তখনই পাশের টেবিলে বসা তিনজন ব্যবসায়ী এলসাকে বলে এই পদটি খাওয়ার জন্য তাদের ব্রেড লাগবে, তাই যেভাবে সম্ভব তাদের যেন ব্রেড দেওয়া হয়। কিন্তু এলসা তাদের সরাসরি জানিয়ে দেয় স্যার, এটা সম্ভব না, আপনাদের এই ডিশটা এভাবেই উপভোগ করতে হবে। অন্যদিকে মার্গেটের এই নাটকবাজি আর সহ্য হচ্ছিল না। সে অনেকক্ষণ ধরে কোনো পদের কিছুই খায়নি, তাই জুলিয়ান তাকে জিজ্ঞাসা করে আসলে তুমি কিছু খাচ্ছ না কেন, আমাকে একটু বলবে? উত্তরে মার্গেট জানায় আমার এখানে এখনো পর্যন্ত একটা ডিশও চোখে পড়েনি যেটাকে আমি খাবার বলতে পারি, তাই আমি তোমার এই অদ্ভুত ডিশ যেটাকে তুমি খাবার বলছো সেটা আমি ছুঁয়েও দেখবো না। এবার শেফ জুলিয়ান চলে যাওয়ার পর মার্গেট রিচার্ডের দিকে তাকান, সেই বৃদ্ধ লোক। মার্গেটকে এমনভাবে তাকাতে দেখে রিচার্ডের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে সে তোমার দিকে বারবার কেন দেখছে।
জবাবে রিচার্ড জানায়, আমি জানি না মেয়েটি এমন কেন করছে। এর কিছুক্ষণ পর শেফ জুলিয়ান তার মায়ের সাথে সবার পরিচয় করান। সে জানায় একটা সময় তার বাবা তার মাকে খুব মারত। এমনই একদিন তার বাবা তার মাকে টেলিফোনের তার দিয়ে গলা টিপে মারার চেষ্টা করেছিল, আর সেই দিন সে তার বাবার পায়ে একটা কাঁচি ঢুকিয়ে তার মায়ের প্রাণ বাঁচিয়েছিল। আর এটা বলা শেষ হতেই চতুর্থ ডিশটি পরিবেশন করা হয়, যার নাম মেমরি। এই ডিশটিতে গ্রিল করা মাংসের টেলিফোনের তার জড়িয়ে সেই মাংসে একটা কাঁচি ঢুকিয়ে এই ডিশটি পরিবেশন করা হয়েছিল। কিন্তু এই ডিশটি অতটাও সাধারণ ছিল না, কারণ এর সাথে যে ব্রেডগুলো এদের দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের উপরেই কিছু না কিছু প্রিন্ট করা ছিল, যা আসলে প্রত্যেকেরই একটা পুরনো স্মৃতি। এখানে ওই বৃদ্ধ লোক রিচার্ডের ব্রেডের ওপর একটি মেয়ের ছবি ছিল, যেটা দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করেন, তোমার সাথে দেখা যাচ্ছে ওই মেয়েটি কে বলতে পারবে? জবাবে রিচার্ড জানায়, হয়তো রেস্তোরাঁর লোক নিজে থেকে কোনো মেয়ের ছবি দিয়ে আমার সঙ্গে প্রাঙ্ক করতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। অন্যদিকে লিলিয়ান নামের যে ফুড জার্নালিস্ট, তার ব্রেডের ওপর বেশ কয়েকটা রেস্তোরাঁর ছবি ছিল, আর এগুলো সেই রেস্তোরাঁর ছবি যেগুলো লিলিয়ান অ্যাজ এ জার্নালিস্ট নেগেটিভ রিভিউ দেওয়ার কারণে পুরোপুরি বন্ধ করিয়ে দিয়েছিল। এখানে বেশ পপুলার একজন অ্যাক্টরের রুটির উপর তার সেই সমস্ত মুভির পোস্টারগুলো ছিল যেগুলো সুপার ফ্লপ হয়েছিল, আর সমস্ত ব্যবসায়ীদের ব্রেডের ওপর সেই সমস্ত ফেক ইনভয়েস ছিল, যেই ইনভয়েসের মাধ্যমে তারা কোম্পানির থেকে টাকা লুট করত। সবশেষে টাইলারের ব্রেডের ওপর তার নিজেরই ফটো তোলা একটা ফটো দেখতে পাই, যেখানে এলসা তাকে ফটো তুলতে বারণ করলেও সে একটা ডিশের ফটো তুলছিল, আর এই জিনিসটাই শেফ জুলিয়ান ওই ব্রেডের ওপর তুলে ধরেছিল। আর মেমরি নামের এই ডিশটা দেখে আমরা জানতে পারি শেফ জুলিয়ান এবং তাদের দল এখানে আসার সমস্ত গেস্টের সম্পর্কে খুব ভালোভাবেই গবেষণা করেছিল। একে তো ঠিকঠাক খাবার পরিবেশন করা হচ্ছে না, তার উপর এরকম নাটকবাজি দেখে মার্গারেট আর সহ্য করতে না পেরে বাথরুমের দিকে চলে যায় ধূমপান করার জন্য। বাথরুমের জানালা দিয়ে আজব একটা জিনিস লক্ষ্য করে, কেউ একজন লোক একটা নকল ডানা লাগিয়ে কোথাও হেঁটে যাচ্ছে। তখনই জুলিয়ানকে আমরা এই লেডিস বাথরুমে ঢুকে আসতে দেখতে পাই, আর সরাসরি মার্গারেটকে জিজ্ঞাসা করে, তুমি কে বলতে পারবে? উত্তরে মার্গারেট বলে, কে আবার? আমার নাম মার্গারেট। এই কথা শুনে জুলিয়ান তাকে বলে, তোমার এই সময় এখানে থাকা উচিত ছিল না। এই কথা বলার পরেই সেখান থেকে সে বেরিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই শেফ জুলিয়ান তার অ্যাসিস্ট্যান্ট শেফ জেরেমিকে খুব অপমান করে আর বলে, জেরেমি অনেক চেষ্টা তো করে, কিন্তু সে আজ পর্যন্ত সে আমার মতো কোনো ডিশ তৈরি করতে পারেনি। এই কথা বলে সে জেরেমিকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার জীবনে সত্যি খুশি? জবাবে জেরেমি জানায় সে তার জীবনে একটু খুশি নয়। আর এই কথা বলা মাত্রই সে বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে নেয়। তাকে মরতে দেখে সমস্ত অতিথিদের হুঁশ উড়ে যায়, যদিও বাকি লোকেদের এখনো মনে হচ্ছিল এই সবই শেফ জুলিয়ানের সাজানো জিনিস। কিন্তু ঠিক তখনই রিচার্ড এসব সহ্য করতে না পেরে সে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে, কিন্তু এলসা তাকে যেতে দেয় না। আর শুধু এই নয়, একজন শেফকে দিয়ে রিচার্ডের একটা আঙুলও কেটে ফেলে, যা দেখে এবার সবার বিশ্বাস হয় যে এখানে যা কিছু ঘটছে তার কোনো কিছুই সাজানো নয়। অর্থাৎ ওই অ্যাসিস্ট্যান্ট শেফের নিজেকে গুলি মারা সেটাও মোটেও সাজানো নয়। তখন শেফ জুলিয়ান সমস্ত অতিথিদের জানায়, যদি এখান থেকে কেউ বাইরে যাওয়ার চেষ্টা করে তবে তার সাথে রিচার্ডের থেকেও খারাপ হবে। এত কিছুর মধ্যেও টাইলারের মধ্যে এখনো কোনো চঞ্চলতা আমরা দেখতে পাই না, সে এখনো তার ডিশটি উপভোগ করছিল। এর কিছুক্ষণ পর মার্গারেটকে জানানো হয়, শেফ জুলিয়ান তোমার সাথে দেখা করতে চায়। আর যখন মার্গারেট তার সঙ্গে দেখা করতে যায়, জুলিয়ান তাকে বলে, শুধু তোমার জন্য আমার পুরো প্ল্যান পরিবর্তন করতে হয়েছে। আজ এখানে আসা সমস্ত অতিথি আর কর্মচারীরা সবাই মারা যাবে, আর যেহেতু এখানে তুমিও আছো তাই তোমারও এখানেই মরতে হবে। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি অতিথিদের সাথে মরতে চাও নাকি অ্যাসিস্ট্যান্ট শেফদের সঙ্গে। এ কথা বলে তাকে 15 মিনিট সময় দেয় এটা ভাবার জন্য। এর পরের সিনে আমরা দেখতে পাই জুলিয়ান তার সমস্ত অতিথিকে জানায়, তোমাদের সবার এখানে থাকার একটা আলাদা আলাদা কারণ রয়েছে। প্রথমত লিলিয়ান মানে ফুড জার্নালিস্ট, সে অনেক ভালো ভালো রেস্টুরেন্টও তার নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য বন্ধ করে ফেলেছে। অন্যদিকে রিচার্ড ও তার স্ত্রী এই রেস্তোরাঁয় 11 বার এসছে, কিন্তু তারা এখানে আসে শুধু আনন্দ নেওয়ার জন্য। শেফের এত কষ্ট করে তৈরি এই খাবারের একটা নামও তাদের মনে নেই। শেফ ও তার বানানো এই খাবারের প্রতি তাদের কোনো সম্মান তাদের মধ্যে নেই। ফিল্ম অ্যাক্টর জনের এখানে থাকার কারণ, শেফ জুলিয়ানের শুরুর দিনগুলোতে এখানে পুরো মাসের মধ্যে সে শুধু রবিবারেই ছুটি পেত। এমনই এক রবিবারের ছুটির দিনে সে আনন্দ ফুর্তির জন্য জুলিয়ানের একটা মুভি দেখতে গিয়েছিল, কিন্তু তার সেই মুভি এতটাই জঘন্য ছিল যার ফলে শেফের একমাত্র ছুটির দিনও সেদিন নষ্ট হয়েছিল। আর এই 3 জন ইনভেস্টরের বস আর এই ইনভেস্টর এখানে এই কারণেই ছিল কারণ এই হোটেল শুরুর সময় এখানে অনেক টাকা ইনভেস্ট করার জন্য শেফ জুলিয়ান এখানে স্বাধীনভাবে কাজ করতে পারতো না। কোনো না কোনো সময় সে কোনো নতুন ডিশ তৈরি করলে
এই বিজনেসম্যানদের কথা সেটা বারবার তাকে পরিবর্তন করতে হতো। ধীরে ধীরে নিজের স্বাধীনতা বলতে তার কিছুই ছিল না। তাই জুলিয়ান তাদের বসকে প্রথমেই একটা এঞ্জেলের ডানা লাগিয়ে সমুদ্রের জলে ডুবিয়ে মেরে ফেলেছে, যাকে মার্গেট আগেও বাথরুম থেকে লক্ষ্য করেছিল। আর এই হোটেলের ইনভেস্টরের মতো বড় একটা বিজনেসম্যান মারা যেতেই এবার সবাই বুঝতে পারে তাদের মৃত্যু নিশ্চিত, কারণ জুলিয়ান তাদের রেহাই দেবে না। আর তারা এটাও বুঝতে পারে এখানে থাকা সবার কারণে শেপের কোনো না কোনো সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর সেই কারণেই শেপের আজ এই পদক্ষেপ। এরপর মার্গেট জুলিয়ানের সঙ্গে আরো একবার দেখা করে, আর শেপ জুলিয়ানকে তার আসল পরিচয় দেয়। সে একজন কলগার। মার্গেট তার আসল নাম না, আর তাছাড়া সে একজন কলগার। টাইলারের পার্টনার এখানে না আসার কারণে টাইলার তাকে টাকা দিয়ে এখানে নিয়ে এসছে। একথা শুনে জুলিয়ান এবার জিজ্ঞাসা করে, তুমি যে ওই বয়স্ক লোক রিচার্ডের দিকে বারবার তাকাচ্ছিলে, তাহলে কি তুমি ওকেও সার্ভিস দিয়েছ? জবাবে মার্গেট জানায়, মানে এর নাম কিন্তু মার্গেট না, তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখন একে মার্গেটই বলছি। হ্যাঁ, সেজন্যই রিচার্ড আমাকে দেখে একটু অস্বস্তি বোধ করছিল। এই কথা শুনে জুলিয়ানের একটু রাগ কমে, কারণ এই মেয়ে আর তার কাছের মধ্যে কোনো পার্থক্য নেই। মার্গেট টাকার জন্য লোকের কাছে গিয়ে রাত কাটায়, আর সেও এখানে দেখতে গেলে গেস্টদের কথা মতোই খাবার পরিবেশন করে। দুজনের কাজই কিছু না কিছু পরিবেশন করা। শেফ জুলিয়ান এখান থেকে চলে গেলে পরের সিনে আমরা অ্যাসিস্ট্যান্ট শেফ ক্যাথরিনকে দেখতে পাই, যে সবাইকে জানায় জুলিয়ান 8 মাস আগে আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল। আর বলা মাত্রই সে জুলিয়ানের দুপায়ের মাঝখানে একটা কাঁচি ঢুকিয়ে দেয়, আর এর সাথে সাথে পরের ডিশটি পেশ করে, যার নাম মিস পলি। সে জানায় এই ডিশটি শুধু মহিলারাই খাবেন, তাই জুলিয়ান সমস্ত পুরুষ গেস্টদের সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ দেয়। কিন্তু শর্ত একটাই, জুলিয়ানের সহকর্মীরা যদি তাকে ধরে ফেলে তবে তাদের আবারও ফিরে আসতে হবে এখানে মরার জন্য। সবাই সেখান থেকে পালিয়ে গেলেও জুলিয়ানের কর্মীরা সমস্ত গেস্টদের আবার ধরে আনে। এদিকে ততক্ষণে মহিলাদের মেস পলি নামের ডিশটি খাওয়ানো হয়েছিল, যা সেই ফুড জার্নালিস্ট সহ সমস্ত মহিলাদেরই পছন্দ হয়েছে। সমস্ত পুরুষদের ধরে আনার পর জুলিয়ান টাইলারকে বলে, তুমি এটা আগে থেকেই জানতে আজ এখানে কি হতে চলেছে, তবুও তুমি জেনে বুঝে এখানে ওই মেয়েটিকে ধরে এনেছ শুধু মরার জন্য। এটা শুনে টাইলার জানায়, আমি আমন্ত্রণের 2টো সিটের বুকিং পেয়েছিলাম, কিন্তু একদম শেষ মুহূর্তে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায়। আর আপনার এই হোটেলের নিয়ম অনুযায়ী এখানে প্রবেশ করার জন্য পার্টনারকে অবশ্যই নিয়ে আসতে হবে, আর আমি এই সুযোগও হাতছাড়া করতে চাইছিলাম না, আর এই কারণেই আমি ওই মেয়েটিকে টাকা দিয়ে নিয়ে এসেছি। এই কথা শুনে ওই মেয়েটি এবার টাইলারের মুখে জোরে একটা থাপ্পড় মারে। জুলিয়ান বুঝতে পারে টাইলার তাকে এমনভাবে কথাগুলো বলছিল যেন সে তার কাজের বিরাট বড় ফ্যান। তো সেটাই চেক করার জন্য জুলিয়ান এবার টাইলারকে একটা ডিশ তৈরি করে তাকে খাওয়াতে বলে, কিন্তু টাইলার তার সামনে থাকা সমস্ত জিনিস ব্যবহার করে একটা জঘন্য ডিশ বানিয়ে নিয়ে আসে, যেটা জুলিয়ানের একদমই পছন্দ হয় না। তখন জুলিয়ান তাকে অপমান করে তার কানে এমন কিছু বলে, যেটা শুনে টাইলার নিজেই একটা ঘরে গিয়ে দড়ির মাধ্যমে ঝুলে নিজেকে শেষ করে নেয়। এটা তো স্পষ্ট যে টাইলারকে সে কি বলেছিল। সে হয়তো এরকমই কিছু বলেছিল যে সে যদি নিজেই তার জীবন না নিয়ে নেয় তাহলে তাকে এমন কোনো মৃত্যু দেবে যেটা ওর থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক। আর সেই কারণেই হয়তো টাইলার এই পদক্ষেপ নিয়েছে। এর কিছুক্ষণ পর জুলিয়ান এলসাকে বলে সে যেন মার্গেটকে স্টোর রুমের চাবি দিয়ে দেয়, যাতে মার্গেট সেখান থেকে কিছু ড্রাম নিয়ে আসতে পারে। এখন মার্গেট তাদের মধ্যেই একজন। একথা শুনে মার্গেট স্টোর রুমের চাবি তো নিয়ে যায়, কিন্তু সে একটু এগিয়ে কৌতূহল চেপে রাখতে না পেরে সে পাশেই থাকা জুলিয়ানের ঘরে পৌঁছায়। সেখানে পেছন থেকে হঠাৎ এলসা এসে তাকে মারার চেষ্টা করে, কিন্তু নিজের আত্মরক্ষা করতে মার্গেট এলসারই প্রাণ নিয়ে নেয়। ওকে মারার পর মার্গেট যখন জুলিয়ানের অফিসের দিকে যায়, তার চোখে পড়ে সেখানে লাগানো অনেক ছবি। তার কোনোটিতেই সে খুশি নয়, তার সমস্ত ফটোতেই যেন কেমন দুঃখের ছাপ। তবে একটা ছবি সেখানে ছিল, যেখানে শেফ জুলিয়ান একটা চিজ বার্গারের ঠেলা চালাতেন। আর ওই একমাত্র ফটো দেখেই মনে হচ্ছিল যে ওই সময় হয়তো জুলিয়ান খুব খুশি ছিল। সমস্ত কিছু দেখে মার্গেটও বুঝতে পারে সে তার এই সেলিব্রিটি জীবন পছন্দ করে না, কারণ এই হোটেলে খাবারের থেকে বেশি তার উপর সাজসজ্জার উপর মনোযোগ দিতে হয়। অথচ একজন শেফের আসল কাজ কিন্তু মানুষের পেট ভরা, ফালতু ডেকোরেটিং করা নয়। জুলিয়ান আর তার কর্মীরা বেশ হতাশ হয়ে পড়েছিল, তাই তারা সেই সমস্ত গেস্টের পাশাপাশি আজ নিজেদেরও শেষ করতে চলেছে। এরপর মার্গেট জুলিয়ানের অফিসে থাকা একটা রেডিও ডিভাইস থেকে একজন গার্ডকে জানায় সে বিপদে পড়েছে। এই কথা শুনে লাইট হাউসের একজন গার্ড সেই রেস্তোরাঁয় এসে যখন দেখে সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু সেখানে একসাথে সেলিব্রিটি, অভিনেতা সবাইকে একসাথে দেখে সে এতটাই খুশি হয় যে কারণে সে সবার কাছে অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে একটার জন স্বাক্ষর দেওয়ার বদলে সেখানে লেখে বড় বড় করে হেল্প। এবার গার্ড সেটা বুঝতে পেরে জুলিয়ানের মাথার উপর বন্দুক ধরে। সেখানে থাকা সমস্ত গেস্ট এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে
যে হয়তো তাদের প্রাণ বেঁচে গেছে, কিন্তু এরকম কিছুই হয় না। কারণ যখনই সেই গার্ড গুলি চালায়, সে বন্দুক থেকে গুলি নয়, বরঞ্চ সেখান থেকে বেরিয়ে আসে ছোট্ট একটু আগুন। অর্থাৎ তার হাতে এতক্ষণে কোনো বন্দুক ছিল না, এটা এক ধরনের লাইটার, যে কারণে অতিথিদের শেষ আশাটুকুও ভেঙে যায়। এদিকে মার্গেট, যে এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো ডিশ খায়নি, তার মাথায় কিছু একটা আসে আর সে শেফ জুলিয়ানকে বলে, সত্যি বলতে কি আমার খিদে পেয়েছে, তাই আমাকে ভালো কিছু খাবার বানিয়ে দাও। তখন জুলিয়ান তাকে জিজ্ঞাসা করে, কি খেতে চাও তুমি? জবাবে মার্গেট বলে, একটা সাধারণ চিজ বার্গার আর ফ্রাই। সে বার্গারে যেন কোনো রকম ডেকোরেটিং না থাকে, শুধু একটা সাধারণ ভালো বার্গার আমি খেতে চাই। জুলিয়ান তার মুখে এই অর্ডার শুনে তার ঠোঁটে ফিরে আসে যেন অনেক দিনের পুরনো খুশি। সে কিচেনে গিয়ে মার্গেটের জন্য খুব আনন্দের সাথে একটা চিজ বার্গার আর ফ্রাই তৈরি করে। মার্গেট তার সামান্য খেয়েই তার মন থেকে খুব প্রশংসা করে আর বলে, এটাই হলো আসল খাবার, যেটা আমি তোমার আগের সমস্ত ডিশে মিস করছিলাম। বার্গারটি অর্ধেক খাওয়ার পর জুলিয়ানকে বলে, বাকি বার্গারটুকু আমাকে দয়া করে প্যাক করে দেবে, কারণ আমি এটা বাড়ি গিয়ে উপভোগ করতে চাই। যেহেতু মার্গেট খাবারের সত্যিই প্রশংসা করেছিল, জুলিয়ান সত্যি সে বার্গারটি প্যাক করে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয়। যাওয়ার সময় মার্গেট তাকে খুশি হয়ে কিছু টিপসও দেয়, যেটা থেকে জুলিয়ান আরও খুশি হয় এই কারণে, মার্গেট যেন আজ মৃত্যুর আগেও তাকে বাঁচার জন্য আরও একটা সুযোগ দিচ্ছে। তবে এর কিছুক্ষণ পর মার্গেট সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর জুলিয়ান তার সমস্ত অতিথিদের শেষ পত্রে পরিবেশন করে, যেখানে সমস্ত খাবার মেঝেতে বিছিয়ে দেওয়া হয় আর তার সাথে সাথে সমস্ত গেস্টদের মাথায় মার্শমেলো পুড়িয়ে লাগিয়ে দেওয়া হয় আগুন। আর ওই হোটেলের মধ্যে সমস্ত অতিথি কর্মচারীরা সেখানেই চলে শেষ হয়ে যায়। এদিকে বাইরে দূর থেকে মার্গেট রেস্তোরাঁয় দাউ দাউ করে জ্বলা আগুন দেখতে থাকে, কিন্তু সেখানে থাকা কোনো লোকের প্রতি মার্গেটের কোনো আফসোস নেই। সে চুপচাপ তার বার্গার এনজয় করতে থাকে। আর এর সাথে সাথেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। তাহলে দেখলে তো, সেই রাতে শেফ জুলিয়ানের ওই হোটেলের শুধু মেনু ছিল না, সেটা ছিল তার ভেতরের রাগ আর তার প্রতিশোধের এক চূড়ান্ত শিল্পকর্ম। কিন্তু সেখানে থাকা একমাত্র মার্গেট, যে একদম সাধারণ চিজ বার্গারের ইচ্ছা করার মাধ্যমে শেফের সেই পাগলামো থেকে মুক্তি দেয়, যেটা এখানে আসা সমস্ত ধনী ব্যক্তিদের জন্য তার করতে হতো। আর মার্গেট এটা থেকে প্রমাণ এটাই করে, সত্যিকারের খাবারের মূল্য দামি খাবারের মধ্যে নয়, বরঞ্চ সরলতা আর আন্তরিকতার মধ্যেই লুকিয়ে থাকে। আর এই সম্পূর্ণ গল্প শুনে তোমার কি মনে হলো? শেফের প্রতিশোধ কি ঠিক ছিল বলে তোমার মনে হয়? আর মার্গেটের বাঁচার উপায়টা তোমার কেমন লাগলো? সেগুলো না হয় তুমি কমেন্টে জানিও। এরকম গল্প আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।